আসসালামু আলাইকুম। আমি তাহমিনা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিআই কিচেনে। আজকে আমি দেশি মাগুর মাছের চচ্চড়ি তৈরি করে দেখাবো। যারা নতুন রান্না শিখছেন বা ব্যাচেলার, ভিডিওটি তাদের কাজে লাগবে। চলুন তাহলে শুরু করি। এটা অনেক বড় একটা দেশি মাগুর মাছ। মাগুর মাছটা কেচি দিয়ে বটি দিয়ে কেটে নেওয়া হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে নতুন ভিডিও নোটিফিকেশনগুলি পেয়ে যেতে পারেন। দেখে বোঝা যাচ্ছে মাছটা বেশ শক্ত আর টুকরা করতেও বেশ শক্তি লাগছে। এই তো মাছটা কেটে টুকরা করা হয়ে গেল। টুকরা করা মাছগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধোয়া মাছগুলি এই হাঁড়িতে তুলে নিচ্ছি। এই হাঁড়িতে রান্না করব। মাগুর মাছটার বেশ অনেকগুলি টুকরা হয়েছে। মাগুর মাছটা যেহেতু চচ্চড়ি করব, তাই একসাথে সব মশলাপাতি দিয়েই বসিয়ে দিব। দিয়ে দিব ফালি করা 5-6টি কাঁচামরিচ, 1 কাপ পেঁয়াজ কুচি দিব, ছেঁচা দেওয়া 5-6টা রসুনের কোয়া দিব, কিছুটা ধনেপাতা কুচি দিব, একটা টমেটো টুকরা করা দিব, হাফ চা চামচ আদা রসুন বাটা দিব, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিব, হাফ চা চামচ মরিচ গুঁড়া দিব, 1 চা চামচ ধনে গুঁড়া দিব, 1 চা চামচ জিরা গুঁড়া দিব, স্বাদ মতো লবণ দিব। আজকে মাছের চচ্চড়িতে 2 রকমের তেল দিব। প্রথমে সরিষার তেল দিব কিছুটা, তারপরে সয়াবিন তেল দিব কিছুটা। এবারে মাছের সাথে সব মশলাপাতি ভালো করে মেখে নিব। এই তো মাছটা খুব ভালো করে মাখানো হয়ে গেল। মাখানো মাছটাই এবারে হাত ধোয়ার কিছুটা পানি দিয়ে দিব। এই যে এতটুকু পরিমাণে পানি দিলাম। এবারে মাখানো মাছটা চুলায় বসিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করে নিব। মাঝে 2-1 বার ঢাকনা তুলে নেড়ে দিব। পাশের চুলায় পালং শাক আলু দিয়ে চচ্চড়ি করছি। এটার ভিডিও আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে। 15 মিনিট পর ঢাকনা তুলছি। এর মাঝে মাছগুলিকে একবার উল্টিয়ে দিয়েছিলাম। মাছ থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা দিয়ে মাছটা কষিয়ে নিচ্ছি। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা তুলছি। এর মধ্যে মাছটা কষানোও হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এবারে সামান্য একটু পানি দিব মাছটা মাখা মাখা ঝোলের জন্য। এই যে এতটুকু পরিমাণ পানি দিলাম। আবার 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা তুলছি। এই তো আমার মাগুর মাছের চচ্চড়ি রান্না করা শেষ। এবারে তুলে দেখাচ্ছি। গরম ভাতের সাথে এই দেশি মাগুর মাছের মাখা মাখা চচ্চড়ি খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আপনারা খুব সহজেই ট্রাই করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টিআই কিচেনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।